আল্লাহ আমার মনিব। মনিব যখন যে আদেশ দিবেন গোলামকে সেটাই মানতে হবে। মালিক মনিব গোলামকে সৃষ্টি করে নাই, তারপরেও গোলামকে আদেশ দেওয়ার সাথে সাথে গোলামের উচিত হবে মালিকের আদেশ মানা। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা এমন গোলাম যেই মালিক শুধু আমাদেরকে খাওয়ান পরান না, বরং সৃষ্টিও করছেন। আর পৃথিবী আমাদের যেই মালিক, তারা শুধু আমাদেরকে হয়তো বা সাময়িকভাবে ওসিলা হিসেবে খাওয়ান বা পরান, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেন নাই। কিন্তু আমরা এমন একজন মালিকের গোলাম যিনি আমাদেরকে খাওয়ান পরান সব কিছু করান, আবার আমাদেরকে সৃষ্টিও করেছেন। কিন্তু তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের পালনকর্তা, তিনি যে আমাদের মালিক, তিনি যে বিচার দিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সারা কায়নাতের মালিক, আমার মালিক, এই কথা আমরা ভুলে যাই। এই কথা আজকে আমরা ভুলে গেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এর ওয়াদা নিয়েছেন। যেই কথা সূরা আরাফের 172 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বনি আদম থেকে ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। বনি আদম আমার সাথে কমিটমেন্ট করেছিল, ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, এবং আমি নিয়েছিলাম। কখন? যখন আদম সন্তান এই পরিমাণ যে আদম আলাইহিস সালামের পিঠের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের স্পর্শের মাধ্যমে পৃথিবীতে যত মানুষ আছে এবং আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই সময়েই সৃষ্টি করেছেন। একবারে পিপিলিকার ন্যায় সমস্ত মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। কি ওয়াদা? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই বলছিলাম, এখানে উপস্থিত যারা আছে তারাও বলছিলাম, বাংলাদেশে যারা আছে তারাও বলছিল, আমেরিকাতে, হিন্দুস্তানে, আরবে, সারা পৃথিবী জুড়ে যত মানুষ আসবে সমস্ত মানুষ একসাথে বলছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। শাহিদনা, আমরা এই কথার সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। আন তাকুলু আন হাযা, এটা এই কথা এই জন্য, এই ওয়াদা এই জন্য নেওয়া হয়েছিল যাতে করে আমরা দুনিয়াতে এসে ভুলে না যাই, এবং যখন আবার পুনরুত্থান করা হবে, আমাদেরকে জান্নাত জাহান্নামের ফায়সালা হবে, তখন যাতে করে আমরা আমাদের রবকে ভুলে না যাই, এই জন্য এই ওয়াদা নেওয়া হয়েছিল। সেই ওয়াদা আমরাও দিয়েছিলাম। কিন্তু আজকে তো আমাদের ওয়াদার কথা মনে থাকে না। ওয়াদা তো আমরা কতভাবেই করি। যেমন স্বামী স্ত্রী যখন কবুল পড়ে, তখন তার মধ্যে কিছু ওয়াদা থাকে যে স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এর উপরে আমি কবুল। আর স্ত্রীও যে কবুল পড়লো, সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে, স্বামীর পরিবারকে গুছিয়ে রাখবে, এই সব কিছুর উপরে সেও কবুল বলছে। তো এই ওয়াদার মধ্যে, এই কমিটমেন্টের মধ্যে, এই কবুলের মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। আমরাও যখন কোনো ওয়াদা করি, সেই ওয়াদার মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। ওয়াদা এই জন্যই নেওয়া হয় যাতে করে মানুষ ভুলে না যায়, কিন্তু আমরা তো ভুলে যাই, ওয়াদার কথা ভুলে যাই। যেমন নির্বাচন আসলে নির্বাচনী যারা যারা মেম্বার প্রার্থী থাকেন আর কি, তারাও বিভিন্ন ধরনের ওয়াদা করেন, তো ওয়াদার কথা তারাও ভুলে যান। তো আল্লাহ তাআলা একটা ওয়াদা নিয়েছেন সমস্ত মানুষদের কাছ থেকে। সেই ওয়াদাটা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তো আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই কথা আমরা বলছিলাম। মনে আসেনি আমাদের? আমরা তো কিছুই জানি না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখনো আমার কানে এই শব্দ বাজতেছে যে আল্লাহ তাআলা যে জিজ্ঞেস করছিলেন, আর আমি বলছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। এটা দিলের মধ্যে তার স্মরণ হইতো।
সমস্ত মানুষকে সৃষ্টি করার পরে দেখলেন যে একজন মানুষের কপালের মাঝখান থেকে নূর বের হচ্ছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ কে? তো ফেরেশতা বললেন যে আপনার সন্তানদের মধ্যে দাউদ, তার বয়স কত হবে? যে তার বয়স হবে 60। তো আদম আলাইহিস সালাম বললেন যে আমার বয়স থেকে তাকে 40 দেওয়া হলো। এর পরবর্তীতে যখন আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে যায়, আজরাইল আসছেন, 40 বছর আগে আসছেন, কারণ 40 বছর তাকে দেওয়া হয়েছে। তো আদম আলাইহিস সালাম বলতেছেন যে আমার তো এখনো 40 বাকি আছে। তো আজরাইল বললেন যে আপনার কি এই কমিটমেন্টের কথা মনে নাই? আপনি যে ওয়াদা দিয়েছিলেন আপনার সন্তানকে যে আপনি 40 দিয়ে দিয়েছেন, এটা কি আপনার মনে নাই? তো আদম যে ভুলে যাবে, আদম সন্তান যে ভুলে যাবে, এটাই স্বাভাবিক, কারণ বাবা ভুলে গেছে। বাবাকে বলছিল যে এই গাছের ওয়ালা তাকরাবুশ শাজারা, এই গাছের কাছেও যাবে না, খাবে তো দূরের কথা, কিন্তু ভুলে গেছে। তো আদম আলাইহিস সালামের পুরা সন্তানকে এই জন্যই আল্লাহ তাআলা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যবস্থা করেছেন, যে ইবাদত যেই কোরআনের মাধ্যমে সেই কমিটমেন্টকে, সেই প্রতিশ্রুতিকে, সেই ওয়াদাকে তারা স্মরণ রাখবে। তো আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি কি তোমাদের প্রভু না? আমরা বলছিলাম হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরে ডান হাত তার পিঠের উপরে দিয়ে দিলেন। স্পর্শ করার পরে সাথে সাথেই কিছু মানুষ সৃষ্টি হলো, তার সন্তান তৈরি হলো। তো আল্লাহ তাআলা বলছেন এরা জান্নাতি। আবার কুদরতি বাম হাত দিলেন, কিছু মানুষ তৈরি হলো, বললেন এরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, তখন এক সাহাবী বললেন যে জান্নাতি আর জাহান্নামী যদি আল্লাহ তাআলা আগে থেকেই নির্বাচন করে থাকে, তাহলে আর হজ, রোজা, আমল, নামাজ, যাকাত এইগুলি করে আর লাভটা কি? এই প্রশ্ন কিন্তু আমাদেরও আসছে। তো আমাদের যেরকম আসছে এরকম সাহাবায়ে কেরামেরও আসছে। তো ওই প্রশ্নের উত্তর তখনই দিয়ে দিছে যে আমরা কে জান্নাতি কে জাহান্নামী কেউ জানি না, কিন্তু আশা সবারই জান্নাতি। জান্নাতি হিসেবে আমল করতে থাকবো, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তবে হাদিসের মধ্যে আসছে যে জান্নাতি হবে তার আমলগুলিও জান্নাতের নমুনায় থাকবে, সে জান্নাতি আমল করতে থাকবে। আর যে জাহান্নামী হবে তার সমস্ত আমল হবে জাহান্নামী, এই জন্যই সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, গত তাফসীরেও বলছি যে মানুষ আমল করতে থাকবে, আমল করতে থাকবে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে 1 বিঘত, অর্থাৎ একটু সময় পরে মরলেই সে জান্নাতি। কিন্তু ওয়ারিশ না দেওয়ার কারণে, উত্তরাধিকারীদের সম্পদ সঠিকভাবে বন্টন না করার কারণে জান্নাতি মানুষ 1 বিঘত আগে জাহান্নামী হয়ে মারা যাবে। আবার এটা ভালোভাবে বোনের সম্পদ বোনকে দিয়ে দেওয়া, মেয়ের সম্পদ মেয়েকে দিয়ে দেওয়া, ছেলের সম্পদ ছেলেকে দিয়ে দেওয়া, ভাইয়ের সম্পদ ভাইকে সুন্দরভাবে বন্টন করে দেওয়া, এর মাধ্যমে একজন জাহান্নামী মানুষ এই ভালো কাজ করার কারণে জাহান্নামে ঢোকার 1 হাত আগে সে জান্নাতি হয়ে যাবে। তো এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না, কিন্তু কাজ করতে হবে ভালো, ভালোর উপরেই থাকতে হবে। আমরা এখন যে যার বাড়ির দিকে যাব, ভালো গাড়িতে উঠব, কিন্তু কিছুক্ষণ পরে পদ্মায় দেখা গেল, পদ্মার গোড়ায় সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা আমরা কি, কপালে তো আগেই লেখা ছিল, কিন্তু ভালো গাড়ি নির্বাচন করতে কেউ কি কোনো অনীহা করি নাই যে না ভালো গাড়িতেই চড়ছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু হয়ে গেছে। আমি তো চড়বো তো ভালোটার উপরে, আমি তো রওনা হবো ভালোটাকে নিয়ে, আমি তো আমল করব ভালোর উপরে, আমি তো জান্নাতে যাওয়ার জন্যই আমল করব। কিন্তু আল্লাহ যদি নসিবে লিখে রাখেন সেটা ভিন্ন কথা। তবে যে জান্নাতি হবে তার আমলগুলিও জান্নাতি হবে, যে জাহান্নামী হবে তার আমলও জাহান্নামী হবে। নামাজ ভালো লাগে না, এটা কি কোনো জান্নাতি মানুষ বলে? না নাস্তিকে বলে? নাস্তিকে বলে। ওর আমলে যেরকম ওর ফায়সালা ওরকম। রসুলকে গালিগালাজ করে, আল্লাহকে গালিগালাজ করে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, সুন্নত নিয়ে কটূক্তি করে, এগুলি কোনো ভালো মানুষ করে? এগুলি ভালো মানুষ করে না। এগুলি যারা জাহান্নামে যাবে সেই জাহান্নামীরাই এই সমস্ত বিষয় নিয়ে কটূক্তি করে। তো এই জন্য জান্নাতি জাহান্নামে কিছুটা এমনিতেও বোঝা যায়। সারাদিন মালিকের কাজ করলো গোলাম, সারাদিন ঠিকঠাক মতো কাজ করছে, বোঝা গেল সে বেতন পাবে।
আর যদি যে সারাদিন ধোঁকাবাজি করতেছে, ওরও একটা মনে হবে যে না জানি কি হয়। তো এটা স্বাভাবিক বিষয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম করে পাঠিয়েছে, তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদম ইয়াকিনের সাথে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলেন যে আমি কি তোমাদের প্রভু না? আমরা বলছিলাম হ্যাঁ, আপনি আমাদের প্রভু। হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এরপরে সমস্ত নবীরা বলছেন হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এরপরে সমস্ত সাহাবীরা বলছেন হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলছে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। অথবা সকলের পক্ষ থেকে আমাদের নবী দায়িত্ব নিয়ে বলছেন যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এই জন্য তার দায়িত্বটা বেশি, এই জন্য তিনি রহমাতুল্লিল আলামিন, এই জন্য সারা পৃথিবীর জন্য তিনি রহমত। কারণ সারা পৃথিবীর সবার দায়িত্ব তিনি নিয়ে বলছেন যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু এবং এই দাওয়াত আমি পৌঁছাতে থাকব, এবং আমার পরে যারা থাকবে তাদের উপরেও এই দায়িত্ব থাকবে যে কিয়ামত পর্যন্ত তারাও এই আয়াতের দাওয়াত পৌঁছাইতে থাকবে। তো রাসূল বলছেন যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এখন এই কমিটমেন্ট কোথায় হয়েছিল? এই ওয়াদা আল্লাহ তাআলা কোথায় নিয়েছিলেন? তাফসীরের মধ্যে আসছে যে আরাফার ময়দানে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছিলেন। এই জন্য কেউ কেউ বলছেন যে আরাফার ময়দান হবে হাসরের মাঠ। আমরা যারা হজে গেছি তারা জানি আরাফার ময়দানের কি অবস্থা, কত বড়, এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ সেখানে একত্রিত হয়। এমন কোনো দেশ নাই যেই দেশের একজন মানুষ সেখানে না আছে। হয়তোবা ওই দেশ হিন্দুস্তান, কিন্তু ওই দেশের মুসলমান সেখানে যায়। হয়তোবা ওই দেশটা খ্রিস্টানদের দেশ, কিন্তু ওইখানে যে দু একজন মুসলমান আছে তারা ওখানে যায়। তো এরকম ভাবে সারা পৃথিবীর প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ যেখানে জমায়েত হয় সেটা হচ্ছে আরাফাতের ময়দান। আর সেখানেই আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা করবেন। আর সেই মাঠ থেকেই, সেই মাঠেই সমস্ত মানুষকে উপস্থিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তো আমরা বলছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। কখন হয়েছে? কেউ কেউ বলছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই, আদমকে যখন সৃষ্টি করা হয়েছে তখনই এই ওয়াদা নেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তাকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়, তো পাঠানোর মুহূর্তে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছে। আবার কেউ কেউ বলছেন যে দুনিয়াতে আসার পরে, এরপরে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরে তার পিঠে হাত দিয়েছেন, তো পিপিলিকার ন্যায় সারা পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষকে একসাথে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই বলছি ক্বালু বালা, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এই জন্য কোরআনে কারিমের অসংখ্য জায়গায় যাতে ভুলে না যাই, আমাদের রবকে যাতে ভুলে না যাই, এই জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। কালামে পাকের, কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, সেই রবের জন্য, রবের জন্য। কোন রব? যেই রব সম্পর্কে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, সেই রবের কথা কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালকের মালিক যিনি, তার প্রশংসা। তাহলে কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা ওই শব্দেই স্মরণ করায় দিয়েছে। প্রশ্ন কি? আলাস্তু বিরব্বিকুম, আর এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কোরআনের শুরুতেই প্রশ্নের স্মরণ করিয়ে দেওয়া। প্রশ্ন ফাঁস। সারা বিশ্বে যত পরীক্ষা হয় প্রশ্ন ফাঁস হয় নাকি প্রশ্ন গোপন থাকে? প্রশ্ন গোপন থাকে। এরপরে পরীক্ষার সময় হইলে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে হাতে নিয়ে দেখে
যে পরীক্ষার প্রশ্ন কি আসছে। যদিও সম্ভাবনার দেশ বাংলাদেশে পরীক্ষার হলের আগেই, পরীক্ষার সময়ের আগেই প্রশ্নপত্র হাতে পাওয়া যায়, যেটা সারা বিশ্বের অন্য কোনায় আছে কিনা। এবং সে ড্রাইভার 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে প্রশ্ন বিক্রি করে। এমন কি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি BCS এইটার প্রশ্নও ফাঁস করছে। এবং দাড়ি টুপি রাইখা সে এখন এমন ভাব ধরছে এবং বলতেছে যে মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, অমুক দিছি, তমুক দিছি, এখন সে ভালো হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় দান করে 1000 কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করে, চুরি চামারি, ডাকাতি, দুর্নীতি করে সে এখন ভালো সাজতেছে। তো প্রশ্নপত্র ফাঁস, এটা এই দেশেই সম্ভব, কিন্তু কোনো জায়গাতে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস হয় না। কওমি মাদ্রাসা যতদিন এই বাংলাদেশে আছে, কোন বেফাক বোর্ডের কোন প্রশ্ন ফাঁস হয়েছে এরকম কোনো ঘটনা আমরা শুনছি? এরকম ঘটনা তো শুনি না, কারণ সেখানে আল্লাহওয়ালারা আছে। আর এখানে শুধুমাত্র কিভাবে নিজের অস্তিত্ব বিলীন করে হলেও, চরিত্রকে ধ্বংস করে হলেও টাকা ইনকাম করা যায়, এই ধরনের লোক বসানো, যার কারণে সবই সম্ভব। তো প্রশ্নের উত্তর, প্রশ্ন জানবে হলে যাওয়ার পরে। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে হলে পাঠানোর আগেই প্রশ্নের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। তো কত সহজ, এবং এইটা যাতে আমরা ভুলে না যাই, বারবার নামাজ নামক ইবাদত দিয়ে স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এবং কোরআন নামক সিলেবাস দিয়ে এটাকে জানানোর ব্যবস্থা করছে। সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের রব। শুধু কোরআনের সূরা ফাতিহাতে নয়, প্রায় 152 জায়গায় 52 শব্দে রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এবং 40 আয়াতে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। বারবার বলছেন যাতে করে বান্দা ভুলে না যায়। এবং কোরআনের মাঝখানে তো আছেই রব্বি মূসা ওয়া হারুন ক্বালু আমান্না বিরব্বিল আলামিন। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা রবের কথা বলছেন। কোরআনের শুরুতেও যেরকম বলছেন এবং শেষেও বলছেন। কোরআনের সূরার শুরু হচ্ছে সূরা ফাতিহা, আর কোরআনের শেষের সূরা হচ্ছে সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষ যাতে ভুলে না যায় এজন্য রবের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআনের শুরুতে সূরা ফাতিহার প্রথম আয়াতে রবের কথা বলছেন। এমনি ভাবে কোরআনের শেষের সূরা নাসের মধ্যেও রবের কথা বারবার বলেছেন। শুরুতেও বলছেন, শেষেও বলছেন এবং মাঝখানেও বারবার আল্লাহ তাআলা তার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন, রব রব আমি তোমাদের রব। কোন রব? যেই রবের ব্যাপারে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে, ওয়াদা করেছিলে, কমিটমেন্ট করেছিলে, সেই রবের কথা আমি বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যদি যে বেশি কোরআন পড়বে সে রবের আলোচনা বেশি করবে। তার মধ্যে রবের আলোচনা হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়েন, আপনার প্রভুর নামে পড়েন। আমরা তো এখন পড়তে চাই না, শুধু শুনতে চাই। বই পড়ি আমরা, বই পড়ি না, কোরআন পড়ি না, কোনো কিছুই পড়তে মন চায় না। বলে ইউটিউবে যদি সবই থাকতো এটাই ভালো হইতো। তাফসীর কোরআন যদি ইউটিউবে থাকতে ভালো হইতো, ওয়াজ ইউটিউবে থাকলে ভালো হয়, কোরআন তেলাওয়াত ইউটিউবে থাকলে ভালো হয়, নবীজির জীবন ইউটিউবে থাকলে ভালো হয়। সব কিছুই শুনতে চাই কিন্তু মুখ দিয়ে পড়তে চাই না। অথচ কোরআনের প্রথম কথাই হচ্ছে ইকরা, পড়ো, পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানেও রবের কথা। তো সব জায়গাতেই আল্লাহ তাআলা রবের কথা বলছেন। হে মানুষ, তোমার কাছ থেকে যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, এটা যাতে ভুলে না যাও
এজন্য আমি বারবার তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনের অসংখ্য জায়গায় 40 আয়াতের মধ্যে অসংখ্যভাবে অসংখ্য জায়গায় এই কথা স্মরণ করিয়ে দিয়েছি যে তোমাদের রব হচ্ছেন আল্লাহ। রবকে চিনি আমরা। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনিই সব কিছু করেন। নাকি আরো কেউ আছে? আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি একাই মালিক, আমি একাই সৃষ্টিকর্তা। যদি অন্য কোনো সৃষ্টিকর্তা থাকতো তাহলে পৃথিবী এইভাবে আর থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। লাফা সাদাতা, পৃথিবীতে আরো যদি কোনো প্রভু থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। আমি একাই এটাকে কন্ট্রোল করতেছি, এজন্য এখানে কোনো সমস্যা নাই। তা আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বারবার এই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু যারা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, তারপরে নক্ষত্রের পূজা করে, তারা রবের সাথে শিরিক করে। নমরুদ যে নিজেকে আল্লাহ দাবি করছে, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, এবং ওই সময়ে যারা ছিল তারা চন্দ্রের পূজা করত, মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, নক্ষত্রের পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বালক, একটা মানুষের কাছে যদি নবী রাসূল নাও আসে তারপরেও তার উচিত হবে আকলের কারণে যে অবশ্যই আমার পালনকর্তা বলে একজন আছে। না হলে এটা কিভাবে হইল? এই পুরা কায়নাত কিভাবে চলে? এটার পিছনে অবশ্যই একজন কল কাঠি নাড়নেওয়ালা আছেন, আর যিনি আছেন তিনিই হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে জিজ্ঞেস করছেন যে আমার আল্লাহকে, আমার রবকে? তো তার মা বলে যে আমি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তো আমার রব যদি তুমি হও তো তোমার রব কে? তো বলতেছে আমার রব হচ্ছে তোমার বাবা। আচ্ছা, তাহলে আমার বাবার রব কে? বাবার রব হচ্ছে নমরুদ। তো এবার জিজ্ঞেস করছে নমরুদের রব কে? তো এবার তো আটকে গেছে, কোন এই আর আগায়ও না, আর সামনে যাওয়া যাবে না, তিনিই সবার আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য কোরআনের সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন সন্ধ্যা হয়ে গেল, নক্ষত্রগুলি আকাশে উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি, এগুলি হচ্ছে আমার রব। ফালাম্মা আফালা, যখন নক্ষত্রগুলি চলে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জিনিস উদিত হয়ে আবার অস্তমিত হয়ে যায় সেই জিনিসকে কখনোই আমি মহব্বত করি না, সেই জিনিস কখনোই রব হতে পারে না। এটা ওদেরকে শিখানোর জন্য তিনি একটা ভাগ লইছেন আর কি, যে তোমরা যে নক্ষত্রকে আল্লাহ মানতে চাও, তো এই জিনিস তো সবসময় থাকে না, এটা তো আবার জায়গা। যারা নক্ষত্রের পূজা করো, নক্ষত্র উঠে সন্ধ্যার পর থেকে নিয়ে, তাহলে কেউ যদি শেষ রাত্রিতে বিপদে পড়ো, তাহলে তোমার রব যেহেতু অস্তমিত হয়ে গেছেন, এই বিপদের সময়ে কার কাছে তুমি সাহায্য চাইবে? কারণ ক্ষুধাই তো ক্ষুধা হয়ে গেছে, এমন উপায় কি? এরপরে সামনের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আমি নক্ষত্রকে আল্লাহ মানি না, রব মানি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি, কিছুক্ষণ পরেই যখন চাঁদ উঠছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বুঝছি, নক্ষত্র আসলে রব না, রব হচ্ছে চাঁদ। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, এবার যখন চাঁদটা অস্তমিত হয়ে গেছে, চাঁদ নিভে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, যে উঠে আবার চলে যায় সেও কখনোই রব হতে পারেন না, এইটাও আমার রব না। এরপরে যখন দিন হয়ে গেল, ফালাম্মা
রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী। যখন সূর্য উঠল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন পাইছি পাইছি, এবার পাইছি, সূর্যই হচ্ছে রব, শুধু রব না। ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, এটা শুধু রব না বরং এটা হচ্ছে বড় রব। ফালাম্মা আফালা قال يا قوم إني لأكونن من القوم الضالين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, এটাও যেহেতু চলে গেছে এটাও আমার রব হইতে পারেন না। তিনি তার জাতিকে বুঝাইতে চাইলেন তোমরা যে নক্ষত্রের পূজা করো এটা অল্প সময় থাকে, তোমরা যে চাঁদের পূজা করো এটাও অল্প সময় থাকে, তোমরা যে সূর্যের পূজা করো এটাও একটা টাইম মতো থাকে, এরপরে আর থাকে না। যে উঠে আবার চলে যায়, যে সব সময় থাকে না, সে কখনোই রব হতে পারেন না। রব তো তিনি, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, বা যার উদয় আছে তার শেষ নাই, তার কোনো শেষ হওয়ার নাই। আল্লাহ শেষ হবেন? আল্লাহর শেষ নাই। আল্লাহ আদি ও অনন্তকালের জন্য আছেন, থাকবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তার কোনো শরীক নাই। তিনি কারো মুখাপেক্ষী না, তিনি অমুখাপেক্ষী। তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই, এবং তার সমকক্ষ কেউ নাই। চন্দ্র সূর্য, যারা চন্দ্রের পূজা করে তো রাত্রিতে চাঁদ ওঠে, তারা দিনে বিপদে পড়লে তাদের অবস্থা কি হবে? আর যারা সূর্যের পূজা করে, সূর্য তো রাত্রে থাকে না, তারা যদি রাত্রে বিপদে পড়ে সূর্য পূজারীদের অবস্থা কি হবে? ইব্রাহিম আলাইহিস এই সিস্টেমে তাদেরকে বুঝাইলেন, তো তারা বুঝতে রাজি না। কিন্তু নমরুদ কি কইছে? নমরুদ কয় আমি রব, কিন্তু সে আসলে রব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জ্ঞান দিয়ে বুঝছেন যে রব নামে একজন আছে, আর যারা অস্তমিত হয় উদিত হয় তারা কখনোই রব হতে পারেন না। আল্লাহ তাআলা এইভাবে সারা কোরআনের অসংখ্য জায়গায় বারবার শুধু রবের কথা বলছেন। কেন বলছেন? যে আমি মানুষ সৃষ্টি করার শুরুতেই আমি একটা ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এটা মানুষ ভুলে যাবে, এই জন্য কোরআন নামক সিলেবাস দিয়ে বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তোমরা আমাকে ভুলবে না, সেই ওয়াদের কথা ভুলবে না। আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের রবকে তোমরা বারবার শুধু বলো যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। শুধু কি কোরআনে? নামাজ 5 ওয়াক্ত, যেই নামাজ ছিল গত সপ্তাহে রুমালে 9,000 টাকা আসছিল, তো রুমালের দান আমরা বাড়িয়ে দিই, মসজিদের রুমাল যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তার কথা বলছে যে রবকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যেও বারবার শুধু রবের কথাই আসছে। নামাজের শুরুতেই সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরেই নামাজের শুরুতেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রথমেই আল্লাহর কথা, রবের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন নামাজের শুরুতেই। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তো হবে? নামাজ হবে না। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা রবের কথা বললেন, এরপরে অন্য সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পরে রুকুর মধ্যে যাইয়া অন্য কথা না, সেই রবের কথাই আমরা বলতেছি সুবহানা রব্বিয়াল আযীম। বলেন সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা, আমার রব মহান পবিত্র রব, তার পবিত্রতা প্রশংসা ঘোষণা করতেছি, এটা হচ্ছে তার অর্থ। তো সেখানেও সুবহানা রব্বি, ওই যে আলাস্তু বিরব্বিকুম, সেই রব শব্দ এখানেও আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটাকে নির্ধারণ করে দিয়েছেন সুবহানা রব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, কমপক্ষে 3 বার তো বলতেই হবে। তাহলে এখানেও যাতে আমরা রুকুতে গিয়ে ভুলে না যাই, এজন্য আল্লাহ তাআলা এখানেও 3 বার বলার সিস্টেম করে দিয়েছেন। এরপরে যখন অনেকেই সহি করে পড়তে পারি না, এটা সহি করে পড়তে হবে। আপনি যদি পড়েন সুবহান রব্বিয়াল আযীম, অনেকে আছে আজিম, আজিম যদি পড়েন তাহলে কিন্তু শয়তানের দিকে যাবে না।
এটার অর্থ অন্য হয়ে যাবে। আযীম, আযীম, আযীম করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, আজিম পড়া যাবে না। আজিম পড়লে আল্লাহর পবিত্রতার জায়গায় উল্টা হবে অর্থ, তখন কিন্তু নামাজের সোয়াবের জায়গায় গুনাহ হবে। নাকি বললেই হইল একটা, না এটা তো নামাজ, হইলেই হইল একটা। এইগুলি তো অবস্থা। এই দরখাস্ত নিয়ে আসছেন, এখানে বড় বড় মুখ লেখেন, কমা দেন নাই, এখানে বিষয়ের জায়গায় এটা ভালো করে লেখেন, অতএবের জায়গায় এটা সুন্দর করে লেখেন, নিবেদক হবে ভালো করে লেখেন, স্পষ্ট করে লেখেন, কত নিয়ম কানুন কাহিনী। আর যখন নামাজ পড়তে আসে হইলেও কি হুজুর হইলেই হয়েছে, হইলেই হয়েছে। এই আপনারাই কঠিন করেন আসলে, আল্লাহ কত সহজ করছে। হে এখন মাসলা দিতেছে, ফতোয়া দিতেছে, মানে নামাজের সে কিচ্ছু মনে করে না। এই যে এত চিল্লাইতেছে, এত চিল্লাইতেছে ওলামায়ে কেরাম, কোরআনকে সহি করে, কোরআন সহি ছাড়া নামাজ হবে না, হবে না, কিন্তু তার কোনো এইদিকে কর্ণপাত নাই। সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার রবের, মহান রবের পবিত্রতা এবং প্রশংসা করতেছি। এরপরে যখন উঠবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? এখানেও রব আছে। তাহলে রুকুতে যাইয়া 3 বার, ওঠার সময় 1 বার, 4 বার, আর সূরা ফাতিহার শুরুতেই 1 বার বলছিলাম। এই কয়বার হইল? 5 বার হয়ে গেছে। কয়বার? 5 বার হয়ে গেছে। এবার সিজদায় আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি। এখানেও 3 বার, আবার 2 সিজদার মাঝে 3 বার, 3 বার 6 বার, আর এখানে হইল 5 বার। তাহলে 1 রাকাতেই 11 বার, 1 রাকাতেই 11 বার। 1 রাকাতে আল্লাহ তাআলা 11 বার তার রবের কথা স্মরণ করিয়ে দিলেন, যাতে বান্দা ভুলে না যায় রবকে কি কমিটমেন্ট করছিলে, এটা যাতে ভুলে না যায়। এজন্য ফজরের সুন্নতে 22 বার, 1 রাকাতে যদি 11 বার হয় তাহলে 2 রাকাতে 22 বার, তাহলে সুন্নতে, ফজরের সুন্নতে 22 বার, ফজরের ফরজে 22 বার, তাহলে 44 বার। দিনের শুরুতেই যেই নামাজ ফজরের নামাজ, সেই নামাজের শুরুতেই আল্লাহ তাআলা নিজের নামকে স্মরণ করিয়ে দিয়ে বান্দার উপরে 4 রাকাত নামাজ ফরজ করছেন। সেখানে 44 বার বান্দারা বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা বলতেছি হ্যাঁ আপনি আমাদের প্রভু, এটা যাতে ভুলে না যায়। তাহলে ফজরের নামাজে 44 বার, জোহরের নামাজে 4 রাকাত প্রথম 44 বার, আর সুন্নত 44 বার, আর ফরজ 44 বার, এরপরে আবার সুন্নত 22 বার, এই হলো 110 বার। এমনি ভাবে আসরেও আবার 44 বার, মাগরিবে আছে, এশায় আছে, এমনি ভাবে সারাদিনে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে 352 বার তার রবের কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ, 352 বার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। যেই ওয়াদা করেছিলে, যেই কমিটমেন্ট করেছিলে, এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নামাজ নামক ইবাদতের মধ্যে আমার নামকে আমি বারবার উল্লেখ করেছি। রব, রব, আমি কি তোমাদের প্রভু না? হ্যাঁ আপনিই আমাদের প্রভু। এটাকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এতবার রবের কথা বলছেন। এই জন্য সেই রবকে ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা তো ভুলে যাই, সেই রবের স্মরণ আমাদের আর থাকে না। রবকে সবসময় স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির শুরুতেই বলছেন আলাস্তু বিরব্বিকুম وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا, আমি কি তোমাদের প্রভু না? এটা পৃথিবীতে পাঠানোর আগে এই প্রশ্ন ছিল। এরপরে পৃথিবী নামক জায়গার সময় যখন শেষ হয়ে গেল, আমি কবরবাসী হয়ে গেলাম। কবরে যাওয়ার পরে 3টা বা 4টা প্রশ্ন হবে, মানুষ বেদে 3টা বা 4টা প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন কি? মার রাব্বুকা, এখানেও রবের কথা। সুবহানাল্লাহ, এখানেও
রবের কথা ভুলে না যাতে না যায় বান্দা। সব জায়গাতেই, দুনিয়াতেও কবরেও এবং রূহের জায়গাতেও রবকে যাতে ভুলে না যায়। এই জন্য কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। বলা হবে তোমার প্রভুকে। যে প্রভুকে চিনছে, প্রভুর কথা অনুযায়ী চলছে, দুনিয়াতে প্রভুর আদেশ নিষেধ মানছে, সে তো সহি সালামতে সহজেই বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাকে খাওয়ান পরান, যিনি আমার মালিক খালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমার রব। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, আমার আল্লাহর কোনো আদেশ নিষেধ মানে না, সে যদি সারা জীবন শুধু মুখস্থ করে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, এই সমস্ত জিকির যদি সারা জীবন করে, তারপরেও সে সেখানে গিয়ে বলতে পারবে না। এই জন্য রবকে স্মরণ করার জন্য নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। কোরআন পড়তে হবে, কোরআনের মাধ্যমে রব নামক শব্দ স্মরণ করার ব্যবস্থা করেছেন। কোরআনের উপরে যে আমল করবে, হাদিস অনুযায়ী চলবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, হজ করবে, রোজা রাখবে, ভালো মানুষ হবে, ভালো চরিত্রবান হবে, তাকে যখন বলা হবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এটা শিখিয়ে দিতে হবে না। তাহলে সেখানেও প্রশ্ন, কি সম্পর্কে প্রশ্ন? তোমার প্রভুকে, তোমার রবকে। এই জন্য রবকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না। সব জায়গাতেই রবের কথা স্মরণ থাকতে হবে। আমার সকল কাজেই থাকবে রব, সকল কাজেই থাকবে রব। মানে কি? প্রতিপালক। রব যিনি প্রতিপালন করেন, আল্লাহ সৃষ্টিকর্তা একই। তো রব মানে সাধারণত প্রতিপালক, যিনি প্রতিপালন করে। তো আমাদের প্রতিপালন করেন আল্লাহ, আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। সেই রবের কথা সর্ব অবস্থায় মানতে হবে। নাকি কিছু মানবো কিছু মানবো না, কিছু মানবো কিছু মানবো না, সুযোগ সন্ধানী, সুবিধাবাদী। কোরআনের কিছু আয়াত খুব ভালো লাগে, যে হুজুর এই আয়াত এত মজা, কোনটা? কয় কুলু ওয়াশরাবু হানিআন, কয় খাওয়ার পান করো, এই আয়াত খুব ভাল লাগে। দাওয়াত খাওয়ার ব্যবস্থা হয়েছে আর কি। কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। এরপরে যে আল্লাহ বলছেন বিমা তুসরিফু, অপচয় করো না। না এখানে যায় আবার ব্রেক মারে, না এইটা আবার কি কইলো, শেষ দিকে যায়, প্রথমে তো ভালোই ছিল। তো এই হলো অবস্থা। সুযোগ সন্ধানী হইলে চলবে না। কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমল করতে হবে এবং কোরআন নিয়ে আমাদেরকে থাকতে হবে। আজকে রবের অনুসরণ অনুকরণ, আল্লাহর কথা মানবে তো দূরের কথা, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, কোরআন হাদিসকে গালি দেয়, মসজিদ মাদ্রাসাকে গালি দেয়। এরকম মানুষ আছে না নাই? এগুলি থাকবেই। কিন্তু ওই যে শুরুতেই আল্লাহ বলছেন যে আমি বাম হাত দিয়ে কিছু লোক, বাম হাত দেওয়ার সাথে সাথে কিছু লোকের সৃষ্টি হলো, এরা হচ্ছে জাহান্নামী, এদের কাজকর্মও হবে এই ধরনের। এই জন্য আমরা ওই দলে থাকতে চাই না, আমরা জান্নাতি দলে থাকতে চাই। এই জন্য সবসময় রবকে স্মরণ করতে হবে, রবের কথা বলতে হবে, কোরআন পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। এর মাধ্যমে সবসময় রবকে স্মরণ করা যাবে।